চেনে? বিসমিল্লাহির রহমানির পান রহিম। করো নাকি? বিসমিল্লাহির আমার রহমানির সঙ্গে রহিম। বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসির ওয়াতাম্মিম ওয়া তাম্মিম বিল খৈর বিল খায়র ওয়াবিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাইন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, সর্বপ্রথম আমরা এই আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলাম যে হে হুম, আল্লাহ, হে পরওয়ারদিগার, হুম, আমাকে সহজ করে নেন। হুম, এই উপরে যে দোয়া দেখতে পাচ্ছেন, হুম, এই দোয়াটা আমরা পড়লাম। হুম, এই উপরে যে দোয়া দেখতে পাচ্ছেন, আমি হুম। লাল নিশানি দিচ্ছি, হ্যাঁ। ওই দোয়া, ওখানে ওইটা আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া চেয়ে নিলাম। রব্বি আসির মানে হে হুম, পরওয়ারদিগার, আমাকে সহজ করে দেন। হুম, ওয়ালা তু আসির মানে আমাকে কঠিন করে দিয়েন না, হুম। আমার জন্য কঠিন করেন না। অবি হ্যাঁ, ওয়াতাম্মিম বিল সহজ খাইর দিন। মানে আমি যেন হুম, সুন্দরভাবে এই কেতাব শেষ করতে পারি, সুন্দরভাবে, সুস্থতার সঙ্গে হুম, সুন্দরভাবে যেন আলহামদুলিল্লাহ। কেতাব শেষ করতে পারি। ওয়াবি হুম, কানাস্তাইন মানে আমি আপনারই কাছে সাহায্য চাচ্ছি। হুম, ইয়া ফাত্তা হে খুলনেওয়ালা, আমার দিল, আমার চোখ, আমার দিমাগ, আমার ব্রেন যেন এই কেতাবের প্রতি খুলে দেন। হে খুলনেওয়ালা, হুম, আমার দিলকে খুলে দাও, আমার জবানকে খুলে দাও, আমার চোখকে খুলে হুম, দাও, আমার মাথার ব্রেনকে খুলে দাও, সব এই কেতাবের প্রতি খুলে দাও। রব্বি জিদনি ইলমা মানে আমার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দেন। হুম, সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা দোয়া হুম, চেয়ে নিলাম, কেন এ মহামূল্যবান কেতাব হুম, শিখতে চলেছি আমরা। এ কেতাবের তুলনা দুনিয়াতে হুম, কিছু নেই। আল্লাহর কালামুল্লাহ আমরা শিখতে চলেছি। বলা হয়েছে যে হুম, ব্যক্তি কালামুল্লাহ শেখার জন্য বাড়ি থেকে এক কদম বাইরে বের হলো, তো তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তো সেই রাস্তায় আমরা এখন যাত্রী। তো আল্লাহ হুম, সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পড়াকে এবং পড়ানোকে কবুল করে নিক। তো সর্বপ্রথম আমরা যখন বলছেন যে ব্যক্তি আলিফ থেকে মাদ্রাসায় যা গেল এবং সে আলিফ পড়া শুরু করলো, বলা হয়েছে তার পিতামাতার হুম, গুনাহ মাফ হয়ে যাক। এত বড় হুম, ফায়দার কথা এসছে কেতাবে। হয়তো হুম, আপনি এখানে এসে এই আলিফ পড়া শুরু করেছেন, তো হাদিসে এসছে যে হুম, আপনার পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাঁরা কি হুম, হালতে কোথায় আছেন, কেমন আছেন, অনেকজনের পিতামাতা দুনিয়াতে নেই, চলে গিয়েছেন, তো আল্লাহ তাআলা তানাদের গুনাহ মাফ করে দেন। তাহলে এই কিতাবের কত ফজিলত চাল চিন্তা করেন। যারা পড়ছেন তানাদের আল্লাহ কি মর্যাদা দিবেন। তো আল্লাহ দুনিয়াতে যতদিন ডেকেছেন এই কেতাব পড়ানো এবং পড়ার মধ্যে যেন কাটাতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আপনারা যারা পড়ছেন, ব্যাস আপনাদের পড়াতে পাচ্ছি বা আমাদের দ্বারা হুম, আপনারা একটু কোরআন শিখতে পাচ্ছেন, যদি এটা আল্লাহ কবুল করে নেন, তো আল্লাহর কাছে হুম, হয়তো এর থেকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবে। এটা আমাদের কোনো শক্তি নেই যে কেতাব পড়বো, ব্যাস হুম। সেই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছি। আল্লাহ হ্যাঁ। আমাদেরকে এই কোরআনের খেদমতের জন্য বা এই কোরআন শেখা এবং শেখানোর জন্য কবুল করে নিক। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে যায়। বলা হয়েছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে 18,000 মখলুক আছে, মানে আল্লাহর সৃষ্টি জীব 18,000 আছে। তার মধ্যে সবথেকে উত্তম হলো মানুষ, সবথেকে উত্তম। এবং সমস্ত মানুষের মধ্যে সবথেকে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো আমি এবং আপনারা এই কোরআন শেখা এবং শেখানোর মধ্যে নিযুক্ত আছি। ওই হাদিসের অনুকূলে আল্লাহ তাআলার কাছে আমরা সবচেয়ে উত্তম ব্যক্তি বলে গণ্য হবে। তাই আল্লাহ তাআলা যদি আমাদের এই একটা আলিফ শেখানো এবং শেখা যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা হয়তো হুম, কিয়ামতে আমাদের নাজাত দিবেন। আচ্ছা, পড়ার মধ্যে আসি। এখানে শুরু হয়েছে তাকতি নাম্বার 1,
মুফরাদাত। এখানে লেখা রয়েছে মুফরাদাত। তাকতি নাম্বার 1, মুফরাদাত মানে আলাদা আলাদা অক্ষর বা পৃথক পৃথক অক্ষর। হুম, হুম। এখানে দেখেন একটা চিকে শব্দ, চিকে চিহ্ন আছে, চিকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই চিকে চিহ্ন মানে এই আলিফটা পড়ার সময় একটু টান দেওয়া যাবে না, একদম সিম্পল পড়তে হবে। আলিফ হুম। বলেন আমার সঙ্গে সঙ্গে, আলিফ। আপনি বলেন আলিফ। আলিফ। হ্যাঁ, একদম টান দেওয়া যাবে না। আলিফ। হুম, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এক লেখা আছে, হুম। দেখতে পাচ্ছেন? যখন হ্যাঁ। এক। আরেকটা জিনিস জেনে নেন, যখন আপনি ওই অক্ষরটা হয়তো ছোট, আপনার ফোনে ছোট মনে হচ্ছে, যেমন এরকম করে একটু হুম। যেরকম কোনো ফটো বড় করে জুম করে বড় করে নি না, তো আপনি ওইরকম আপনার ও ফোনে করে নিচে দেখি। এরকম বড় করে নিতে পারবেন। করে দেখি। হ্যাঁ হ্যাঁ, করে নিতে পারবেন, আপনার ফোনে আপনি করে। করে নিতে পারবেন। অনেক সময় হুম, হয়তো আপনার কারে করে হয়তো দেখি। চোখের প্রবলেম হয় বা একটু বড় করে নেওয়া প্রয়োজন পড়ে, হুম, তো আপনি এরকম নিজে হাত দিয়ে এরকম জুম করে টেনে বড় করে নিতে পারবেন অক্ষর। হুম, আচ্ছা, তো এখানে এই যেটা এক লেখা রয়েছে ওটা একালিপ টান দিয়ে পড়তে হবে। বা, হুম, বলেন হুম। বা। বা। হুম। বা। তা। তা। হুম। হুম, সা। বা। আচ্ছা, তিনটে অক্ষর একই রকম দেখতে, আপনি দেখেন তিনটে অক্ষর হুম, এই ঠিক এইরকম দেখতে। এক, একজনের নিচে হুম, নোক্তা আছে একটা, সেটাকে আমরা বা বলবো। হুম। উপরে যখন দুটো নোক্তা থাকবে তখন ওটা তা বলবো। আর উপরে যখন তিনটে তা নোক্তা বলবো। থাকবে তখন সা বলবো। তা বলবো। তিনটে একই রকম হুম, দেখতে, তিনটে হুম। একই রকম দেখতে, শুধু নোক্তার পরিবর্তন। ঠিক আছে? নকশার পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ, হ্যাঁ, নোক্তার ঠিক আছে। পরিবর্তন জন্য নাম পরিবর্তন। তারপরে তিনটে অক্ষর দেখেন একই রকম হুম, দেখতে, কিন্তু এটা হুম, একই রকম দেখতে, শুধু নোক্তার পরিবর্তন। এর এর হুম, এর তিনটে এর একটা নোক্তা নিচে আছে, আর এখানে নিচে হুম। আছে তিন দেয়া আছে, দেখতে পাচ্ছেন? নিচে তিন দেয়া আছে, হ্যাঁ। তিন মানে হ্যাঁ, ওটা একটু বাংলা বেশি আছে। টান দিতে হবে। জিম। মানে জিম। হ্যাঁ, আর একটু চেপে বলেন, জিম। জিম। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওটা একটা নিচে নোক্তা আছে সেই জন্য জিম হয়েছে। আর এই অক্ষরটা দেখেন এর হুম। নোক্তা নেই, এটা বলতে হবে হুম। হা, পুরো গলার মধ্যে, পুরো হা। গলা থেকে উচ্চারণ হবে হা। হা। হুম। হা। হ্যাঁ, পুরো গলার ভিতরে একদম, পুরো একদম সেই জিভের শেষ হুম, ভাগে হা। হুম। হা। হ্যাঁ, বলতে বলতে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ এসে যাবে। হুম। ঠিক আছে? ঘাবড়ানোর প্রয়োজন নেই, এদিকে। ইনশাল্লাহ এসে যাবে। অবশ্যই এসে যাবে। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে কি উপরে নোক্তা আছে, ওটা বলতে হবে খ। খ। হুম। খ। আরেকটা, হ্যাঁ আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, এখানে আছে একটা স্টার চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্টার, তারা। হ্যাঁ, তারা চিহ্ন আছে। ওই তারা চিহ্নটার উদ্দেশ্য হলো ওই অক্ষরটা বলার সময় মুখটা একটু গোল হবে, আওয়াজটা একটু মোটা হবে, হুম, আওয়াজটা আচ্ছা। খ, মুখটা একটু গোল হবে। হ্যাঁ। বলেন, হুম। হ। বলেন হ। খ, মুখটা একটু গোল হবে, হ। মুখটা একটু গোল হবে, আওয়াজটা একটু খ। মোটা হবে। খ। খ। হ্যাঁ, মুখটা গোল হচ্ছে না, খ। মুখটা সিম্পল না, একটু হ্যাঁ। গোল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে দেখেন দাল। দাল। হুম। তারপরেরটা নাই। জাল। জাল। র। র। হ্যাঁ, এটা স্টার চিহ্ন আছে, খেয়াল করবেন, হুম, স্টার চিহ্ন উপরে। র। 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 হ্যাঁ, মুখটা একটু গোল হবে, র। হুম, র। হ্যাঁ, মুখটা একটু গোল করে র। র। হ্যাঁ, ঠিক আছে, আর প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আরো সুন্দর হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখি নিচের লাইনে এসে যায়। যা। যা। সিন। সিন। এটা দন্তের দিয়ে সিন, এ দুটো অক্ষর একই রকম দেখতে। হুম, শিন। হুম।
সিন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই দুটো অক্ষর একই রকম দেখতে, একটু পার্থক্য বলতে হবে। একটা এই প্রথম যেটা অক্ষর, এটা উচ্চারণ হবে জিভের আগা আর দাঁতের আগা, সিন। মানে পাতলা। বলেন, হ্যাঁ পাতলা, সিন। সিন বলেন। সিন। হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর। আর এইটা একটু মোটা করে বলতে হবে, শিন। সিন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো প্র্যাকটিস করবেন, মুখ থেকে পুরো হাওয়া বের হবে, শিন। সিন। হ্যাঁ মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন সদ। সদ। হ্যাঁ, এখানে তিন আলিফ টান আছে, এখানে তিন দেয়া আছে, মানে তিন আলিফ টান দিতে হবে, সদ। সদ। মাশাল্লাহ। তারপরেরটা আছে জদ। জদ। হুম নিচের লাইনে আসি, ত। ত। হুম এটা একটু মুখটা গোল করে বলতে হবে, এই উপরে স্টার চিহ্ন, তারা চিহ্ন আছে, স্টার চিহ্ন, হুম, ত। ত। হুম ত। জ। জ। আইন। আইন। হুম গইন। গইন। ফা। ফা। হ্যাঁ, ফাটা উচ্চারণ হবে দেখেন, এই উপরে দুটো দাঁত আর নিচের এই ঠোঁট, দেখতে পাচ্ছেন? উপরে দুটো দাঁত আর নিচে ফা। ঠোঁট, ফা। হুম, বলেন, ফা। 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 হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ফা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ফা। ফা। আচ্ছা, তারপরে নিচে আসি, কফ। কপ। হুম, ওটা একটু, কফটা বলার সময় কপ। পুরো সেই জিহ্বার গোড়া, জিহ্বার পুরো শেষ সীমানা হুম, উচ্চারণ হবে, হুম, কফ। কপ। হ্যাঁ, পুরো শেষে। কপ। আর এটা সিম্পল ভাবে উচ্চারণ হবে, তারপরেরটা কাফ। কাপ। হ্যাঁ, এইটা বলার সময় মুখটা একটু গোল হবে, কাপ। কফ, হুম, আওয়াজটা মোটা হবে। আর এটা বলার সময় সিম্পল, হুম, কাফ। হুম, কাপ। হ্যাঁ, তারপরেরটা আছে লাম। লাম। এ দুটো অক্ষর কিন্তু একই রকম দেখতে, আপনি খেয়াল করেন, শুধু হুম, একজনের মাঝখানে একটু হুম, পেঁচানো আছে, আর হুম, একজনের সিম্পল কিছু নেই, হুম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তো এর পরেরটা কি হবে, লাম, লাম। মিম, মিম। নুন, নুন। ওয়াও, ওয়াও। হা, হা। হামজা, হামজা। ইয়া, হামজা। ইয়া। 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 দেখেন, ইয়া একটা গোল আছে, একটা লম্বা মতন আছে, দেখতে পাচ্ছেন? প্রথমটা হুম, হচ্ছে কি হুম, গোল ইয়া হবে, দ্বিতীয়টা লম্বা ইয়া, হুম, ঠিক আছে? হুম, আচ্ছা, ঠিক আছে। তো দেখি আপনি একবার শুরু থেকে পড়ে আসেন দেখি, যেটা ভুল যাবে আমি ফির বলে দিব, আপনি শুরু থেকে একবার পড়ে আসেন। আলিফ। হ্যাঁ। বা। হুম তা। হুম সা। হ্যাঁ জিম। হ্যাঁ হা। হুম খ। দাল। হুম দাল। হুম জাল। হুম র। হুম জা। হুম সিন। হুম সিন। হ্যাঁ সদ। হুম দদ। হুম ত। হুম জ। আইন। আইন। হুম
আইন, গইন, হুম। ফা, হুম। কফ, হুম। কাপ, হুম। লাম, হুম। মিম, হুম। নুন, হুম। ওয়াও, হুম। হা, হামজা, হুম। ইয়া, ইয়া। মাশাল্লাহ। হয়তো অক্ষরগুলো সব চিনতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। ওই বাংলা দেওয়া আছে, আচ্ছা, ওই বলে চিনতে বাংলা দেখে পারবেন তো, বললে হবে না, বাংলা দেওয়া আছে। বুঝতে পেরেছেন? হুম, ওই বাংলা দেখে বললে হবে না, হুম, এখানে এসে হুম, আপনাকে আর ধরা পড়ে যেতে হবে। হুম, আহ, এখানে ওই বাংলা দেখে দেখে এই হুম, পৃষ্ঠাটা আপনার ঠিক করে নিতে হবে। হুম, দেখতে পাচ্ছেন? ওই বাংলা দেখে দেখে এই হ্যাঁ, পৃষ্ঠাটা আপনার হুম, পুরো ঠিক করে নিতে হবে। এখানে বাংলা হুম, লেখা নেই আর, ওখানে বাংলা লেখা ছিল, না, ওই অক্ষরটার দেখে দেখে হ্যাঁ, এখানে এই অক্ষরগুলো ঠিক করে নিতে হুম, হবে। হ্যাঁ, এখানে এই আছে এটা, এই অক্ষরটা ওখানে কি আছে ওটা দেখতে হবে। উপরে আছে দেখেন, দুটো নোক্তা উপরে আছে, কোনটা? এই অক্ষরটা, ওই তা, তা। হ্যাঁ, আলিফ, তা। আর তা, তারপরে নিচে কোনটা হুম, অক্ষর আসছে? ত, তা। তারপরে আসছে, আপনার দাগ দেওয়া হয়নি, হ্যাঁ, আপনার দাগ দেওয়া হয়নি, হ্যাঁ, ত, হ্যাঁ, ত, হ্যাঁ, তারপর তা, ত, ত, তা, তারপরে এটা দুটো হবে দাগ আছে, সা, সা, হুম, সিন, সিন, হা, হা, সদ, সদ, শিন, সিন, হা, হা, খ, খ, র, র, নিচের লাইন, কফ, কপ, কপ, জাল, জাল, জা, জা, দদ, দদ, জ, জ, আলিফ, আলিফ, আইন, আইন, নুন, নুন, বা, বা, জিম। জিম, নিচের লাইন, ফা, হা, গইন, গইন, ইয়া, ইয়া, মিম, মিম, লাম, লাম, দাল, দাল, কাফ, কাপ, ওয়াও, আও, হামজা, হামজা, ইয়া। ইয়া। তো এখান থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ
আপনি এই ভিডিও আপনার কাছে চলে যাবে, আপনি দেখে দেখে এটা পুরো হুম, মুখস্থ করে এক লাইন একটা ভয়েস করবেন, হুম, ফের হুম। আপনি ওই পাঠিয়ে দিবেন। আপনার একটা গ্রুপে কোনটা? সেটিং করা হবে, একটা গ্রুপে সেটিং করা হবে এটা আপনাকে। নাকি? হ্যাঁ, হুম। সেই গ্রুপে আপনি এটা কোনটা এটা পড়া? ভয়েস করে শুনিয়ে দিবেন কালকেরে, পরশুদিন শুনিয়ে দিবেন, ফের কো- রবিবার আপনার ক্লাস হবে। যখন যেটা বুঝতে পারবেন না বা কোনো জায়গায় হ্যাঁ, বেঁধে গিয়েছে উচ্চারণ করতে পারছেন না, সঙ্গে সঙ্গে ভয়েস করবেন, মেসেজ হ্যাঁ, করবেন, হ্যাঁ। আচ্ছা, সঙ্গে সঙ্গে মেসেজ করবেন। কোনটা পড়া? আলেফ বে থেকে নাকি? হ্যাঁ, শুরু থেকে এই পর্যন্ত, আলিফ বা থেকে? আলিফ বা তা থেকে এই আহ, পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, আলিফ বা তা ওটা, ঠিক আছে। ওটা ওই একটা লাইন একটা ভয়েস করে শোনাতে হবে। হুম। আহ, তা এটা আমার, হ্যাঁ, ওটা এটা একটা নুরানি ভয়েস কায়দা করে দিয়ে করতে শোনাতে হবে। হবে, আর এটা একটা ভয়েস করে শোনাতে হুম, হবে। এটা একটা ভয়েস নয়, এটা তিনটে ভয়েস হুম, করবেন। মানে প্রথম লাইন একটা ভয়েস হুম। করবেন, 1 মিনিট হবে কি আচ্ছা, 1.5 মিনিট হবে। ফের দ্বিতীয় লাইন একটা ভয়েস করবেন, হুম, ফের তৃতীয় লাইন একটা ভয়েস করবেন, এরকম হুম, করে করে এটা তিনটে ভয়েস করে শুনিয়ে দিবেন। হুম, ঠিক আছে। হুম। ঠিক আছে, আর ঠিক আছে। তারপরে এখানে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এখানে ও প্রতি লাইন একটা করে ভয়েস করবেন। আলিফ, সবটাই। বা, তা, হুম, সা, হুম, জিম, একটা ভয়েস করে শুনিয়ে দিলেন। হুম, ফের দ্বিতীয় লাইনটা একটা ভয়েস করে শুনিয়ে হুম। দিলেন। এরকম করে কাল পরশু আচ্ছা। দুদিন ধরে আপনি হুম, এটা দুটো পুরো মুখস্থ করে হুম, নেবেন। আমি আগামী দিনে আপনার ক্লাসে হুম, আসার পরে আমি জিজ্ঞাসা করব। কেমনভাবে হুম, জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করব যে এই অক্ষরটা কি, হুম। ফের জিজ্ঞাসা করব এই অক্ষরটা কি, হ্যাঁ, ফের জিজ্ঞাসা করব এই অক্ষরটা কি, এরকম মাঝখানে হ্যাঁ। মাঝখানে ধরে জিজ্ঞাসা করব, আপনাকে বলতে হবে। তো কাল কাল পরশু হুম, দুদিন ধরে আপনি এই দুটো পড়া আপনি মুখস্থ করে নেবেন। হুম, ইনশাল্লাহ ফের রবিবার ক্লাসে হুম। এসে ফের নতুন সবক দিব। আচ্ছা, ঠিক আছে। মানে কালকে বাদ পরশু বাদ? হ্যাঁ, কালকে শুক্রবার, সেই জন্য শুক্রবার আমাদের একাডেমি ছুটি থাকে, ও, সমস্ত শিক্ষকের ছুটি থাকে শুক্রবার তো, আচ্ছা, নামাজের জন্য বিভিন্ন ঝামেলা আচ্ছা। থাকে, সেই জন্য ঠিক সব আছে, শিক্ষকরা কেউ থাকেন না। তো ঠিক শনিবার আছে। ক্লাস হবে না, শনিবার এই সবকটা পুরো শুনিয়ে দিবেন, রবিবার ফের নতুন সবক হুম, হবে এরকম রাত্রে জাস্ট 8টার সময়। ঠিক আছে। ঠিক আছে, তাহলে রাখছি, দোয়া আসসালামু রাখবেন। আলাইকুম। হ্যাঁ, রাখবো। রাখি। হ্যাঁ, এই ক্লাসের ভিডিও আপনার ফোনে চলে যাবে, ঠিক আছে। আর ফের এই নুরানি কায়দাটাও আপনার ফোনে চলে যাবে, সেটাও ওখানে দেখে দেখে আপনি যখন ইচ্ছে তখন পড়তে পারবেন। হুম, ঠিক ঠিক আছে। আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম।